আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা এইচটিএমএল অর্থাৎ অধ্যায় 4-এর অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। যদিও ক্লাস সংখ্যা আমরা প্রায় 12তে চলে আসছি, অনেক দূর, আরও কিছু ক্লাস আমাদের বাকি। তবে আমাদের আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ স্যার। তার কারণটা কি? তার কারণটা হলো আজকে আমরা টেবিলের অ্যালাইন কিভাবে ইউজ করে টেবিলের ভিতরে, জাস্ট অ্যালাইনমেন্ট যেগুলোকে বলি আমরা, মানে কন্টেন্টগুলোকে কোথায় কোথায় স্থাপন করে, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এখন কথা হলো, আমি মাঝখানে তোমাকে লিস্ট পড়ায় নিছি গত 2টা ক্লাস। তার কারণটা হলো যে এই টেবিলগুলো পড়ার পরে আমরা আজকে টেবিলে অ্যালাইনমেন্টের পরে এর পরের ক্লাস থেকে আমরা মিক্স টেবিল পড়বো, অর্থাৎ যেখানে একটা টেবিলের ভিতরে তোমার লিস্ট দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, লিংক দেওয়া থাকবে। এরকম টেবিলগুলো তোমাদের আসে, দেখবে তোমাদের কলেজের পরীক্ষায় এরকম জটিল করে আসে, ওগুলো পড়তে হবে। ওইভাবে আমি তোমাকে আস্তে আস্তে কি করতেছি, গুছায় নিতেছি বা সাজায় নিতেছি। তো তোমাকে আমার রেগুলার ক্লাসগুলো দেখতে হবে, একটা সিরিয়াল ওয়াইজ, সিরিয়াল ছাড়া ক্লাস দেখবে না। আর যেটা করবে, এটা পড়ার আগে তুমি একটু কষ্ট করে আগের একটা ক্লাস 2টা ক্লাস আগে তুমি যেটা পড়ছো সেটা হলো ওই যে টেবিল ছিল, টেবিলটা একবার দেখে এসো। তাহলে তুমি আবার কি বলে, তুমি এটা মানে আবার মাথায় তোমার টেবিলটা যদি একটু ফ্রেশভাবে চলে আসে, তাহলে এই ক্লাসটা তোমার বুঝতে সহজ হবে। যদি তোমার এই ক্লাসটা বুঝতে কষ্ট লাগে তাহলেই ওই 2টা দেখবা, ওকে? ওই ওই ক্লাসগুলো দেখে আসবা, টেবিলের ক্লাসটা দেখে পরে আবার এখানে আসবা। তাহলে আমাদের ফিউচারে টেবিলে অনেক কাজ আছে, এই জন্য আমরা আস্তে আস্তে আগাচ্ছি, ওকে? তাহলে আজকের কাজটা কি? আজকের কাজটা হলো যে আমরা টেবিলে অ্যালাইন কিভাবে ব্যবহার করব সেটা। তুমি 3টা কাজ করব, এই 3টা কাজ করলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি জানোই যে আমি প্রতিটা সলিউশন এবং ক্লাস অনেক গবেষণা করে, অনেক চিন্তা করে আমি করি, যে এটা দেখার পরে যেন স্টুডেন্টের আর কোনো কোশ্চেন না থাকে এবং সব থেকে ভালোভাবে সে বুঝতে পারে। তাহলে এখানে দেখো একটা টেবিলে দেখতেছি যে খুব সুন্দর করে লেখা আছে, এগুলো সবগুলো এক সাইডে আছে, আবার এটা আছে মাঝখানে, এটা আছে এই সাইডে, এটা আছে ওই সাইডে। এই যে এই সাইড ওই সাইড, আবার এগুলো দেখো একটা উপরে একটা নিচে একটা মাঝখানে, এইরকম জিনিসগুলোকে আমরা বলি হলো অ্যালাইন। তো আমরা এই 3টা কোড করার চেষ্টা করব, আর এই 3টা কোড করলেই আমি আশা করি যে তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে চলো প্রথম কোডটা করি, এটা কিভাবে করে। তো এক একটা টিচার এক একভাবে এই কোডগুলো করতে পছন্দ করতে পারে, তবে আমরা যারা প্র্যাকটিক্যাল করি, অর্থাৎ আমরা যারা বিএসসি লেভেলের ইঞ্জিনিয়ার, আমরা তো এগুলো শুধু তোমাদের এই পড়ানোর জন্য করি নাই, আমরা আমরা অনেক কাজের জন্য, এই টেবিলটা কিন্তু অনেক বড় বড় কাজে ইউজ হয়। ওই সকল সেক্টরে আমরা এগুলো ব্যবহার করে দেখছি। তো ওইখানে দেখছি আমরা যে বিভিন্নভাবে এই কাজগুলো করা যায়। তাই কোনো টিচার অন্যভাবে করছে এটা নিয়ে খুদ নিয়ে মাথায় রাখো না, তুমি ফলো করো একটা স্ট্যান্ডার্ড ওয়ে, এবং আমি তোমাকে সব থেকে স্ট্যান্ডার্ডটাই করাই, এই বিশ্বাসটা তুমি রাখো। তাহলে চলো এই টেবিলটা আমরা করার চেষ্টা করি। এই টেবিলের জন্য প্রথমের জন্য 1 নাম্বারটা করতেছি আমরা, ওকে স্যার? তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো। 1 নাম্বার টেবিলটা একটা নর্মাল টেবিল, নর্মাল একটা টেবিল। এটার জন্য আমরা কি করব, ফার্স্টে আমাদের আছে কি এইচটিএমএল, তারপরে কি আছে বডি, তারপরে কি আছে স্যার টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1। আমি ধরে নিচ্ছি তুমি আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখে এখানে আসছো, যার জন্য আমি তোমাকে প্রত্যেকটা জিনিসের আর ব্যাখ্যা দিব না। তার কারণ আমি সবগুলো যেহেতু আগের ক্লাসে দিয়ে আসছি, তোমার মনে কোনো প্রকার সংকোচ থাকলে অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে, ঠিক আছে? তাহলে আর সংকোচ করতে থাকবে না। তাহলে আমরা টেবিল বর্ডার 1 পর্যন্ত আসছি। এবার আমাদের এখানে দেখো এটা গাঢ়ভাবে লেখা আছে, ঠিক আছে? গাঢ়ভাবে লেখা থাকলে ওইটাকে আমরা টিএইচ ধরি, ওকে? আর আমরা যে এই বরাবর যাব, এটার জন্য আমরা লিখবো কি, রো বরাবর যাওয়ার জন্য আমরা এখানে লিখবো হলো টিআর, এবং লেখার পরে আমরা আসতেছি কি টিএইচ, এবং টিএইচ এর ভিতর কি আছে, টিএইচ এর ভিতর আছে নেম, ওকে? তারপরে টিএইচটা ক্লোজ। এখন কথা হলো স্যার, আপনি তো বললেন আজকে অ্যালাইন এর কাজ করাবেন, কিন্তু নেমটা তো এই যে ঘরের মাঝখানে বসছে, এটার জন্য তো আপনি কিছুই কাজ করলেন না। একটা জিনিস ভালো করে মনে রাখো, যে টিএইচ দিলে তুমি যে তথ্যটা ওইটার ভিতর রাখবা, টিএইচ দিয়ে মাঝখানে নেম রাখো বা এনিথিং রাখো, ওইটা একটু গাঢ় হয়ে যাবে এবং অটোমেটিক ঘরের মাঝখানে বসে পড়বে, ওকে? যদি কোনো টিচার এখানে যদি অন্য কিছু বসায়, অ্যালাইন টাইপের কিছু একটা বসায়, তার মানে তুমি তার সাথে তর্ক করতে যাবে না, বসাইছে, বাট তোমাকে বসাইতে বলে তুমিও বসো, বাট অরিজিনাল নিয়ম হলো টিএইচ দিলে অটোমেটিক লেখাটা কোথায় চলে যায়, মাঝখানে চলে যায়। আর এই যে আশেপাশে যে যাবে, এই জিনিসটাকে আমরা অ্যালাইন, এটা কিভাবে করবো ওইটাই আমরা একটু পরে দেখবো, ওকে? তাহলে আমরা আবার একটা টিএইচ দিলাম, টিএইচ দিয়ে আমাদের কি আইডি এবং কি
টিএইচ ক্লোজ, আবার টিএইচ দিলাম, দেন আমাদের আছে জিপিএ অ্যান্ড টিএইচ ক্লোজ। আমাদের এইদিকে আর যাওয়া যায় না স্যার, আগের ইয়াটাও তোমার মনে করে দিতেছি, তাহলে আমার কি বন্ধ হবে, টি আরটা এখানে বন্ধ। পরের লাইনে আসছি, পরের লাইনে আসার পরে দেখতেছি যে সবাই আমাদের কোথায় বসছে, হাতের কোন দিকে, আমি যদি এইভাবে থাকি, এইভাবে থাকলে হাতের ডান দিকে অর্থাৎ রাইট সাইডে আছে। তাহলে সবাই যেহেতু রাইট সাইডে আছে, তাহলে আমাকে কোডের ভিতরে এমন কিছু লিখতে হবে যার কারণে আমার প্রত্যেকটা কন্টেন্ট হাতের রাইট সাইডে বসবে, এবং এটাকেই বলা হয় অ্যালাইং। ওকে, অ্যালাইং এর আবার দুইটা পার্ট আছে, ওটা আমরা পরে শিখবো, ঠিক আছে। শুধু অ্যালাইং এর আবার ভি অ্যালাইং দুইটা জিনিস আছে। এখানে আমরা অ্যালাইং লিখছি যদিও, অ্যালাইং এর ব্যবহার, এটার সাথে ভি অ্যালাইংও শিখবো আমরা। এটার সাথে আবার কি শিখবো, ভি অ্যালাইং, এটার সাথেই উপরে লিখে দিই ভি এ এল আই জি এন, আমরা দুইটা জিনিস শিখবো, ঠিক আছে। তাহলে এখন কথা হলো যে এই কাজটা আমরা কিভাবে করব, যে একটা পাশে বসে যদি ঘরগুলো এরকম লম্বা লম্বা ঘর থাকে এই বরাবর, এবং জিনিসগুলোকে একটা পাশে বসাইতে হয়, তাহলে ওইখানে কাজ হলো তোমাকে আগে এই ঘরের কাজটার জন্য তোমাকে টিআরটা তো আগে দিতে হবে। তাহলে সবার প্রথমে তুমি কি দিলা, টিআর দিলা। যদি খুব ভালো করে মাথাটা ওপেন রেখে এটা দেখো বা খেয়াল করো, যদি তুমি দেখো একটা টিআরের মানে পুরা রোয়ের সবাই একই দিকে আছে, ঠিক আছে। যেমন এখানে রাজ 104, সবাই এই ঘরের ডানে, এটাও এই ঘরের ডানে, এটাও এই ঘরের ডানে, আমার হাতের ডানে, অর্থাৎ সবাই কোন দিকে আছে, ডান দিকে আছে। যদি সবাই একই দিকে থাকে তাহলে ওই জিনিসটা তুমি টি আর এর ভিতরে লিখে দিবা। সেটা কি, যে সবাইকে ডানে বসতে হবে, আর সবাই কোন দিকে বসবে ওটাকে আমরা বলি অ্যালাইন, ঠিক আছে। যে কোথায় বসবে, স্থাপনটাকে আমরা বলি অ্যালাইন। অর্থাৎ টি আর লিখতেও তো আমরা বলতে পারতেছি না যে সবাই ডানে বসবে, তাই টি আর এর ভিতরে আমরা লিখবো কি, অ্যালাইন লিখে দিব, টি আর এ এল আই জি এন, অ্যালাইন সমান সমান কোন দিকে বসছে, সবাই বসতে হলো রাইট সাইডে, ঠিক আছে, আর আই জি এস টি, রাইট সাইডে। এটার মানেটা কি, এটার মানেটা হলো আমি এবার যে সকল লাইনগুলো লিখব, এরা তো সবাই টিডি নর্মাল ভ্যালু, আমি যদি এখন টিডি দিয়ে যতগুলো লাইন লিখবো ও যতক্ষণ পর্যন্ত এই টিআর এর ভিতরে আছে, অর্থাৎ আরেকটি টিআর বন্ধ না করতেছে, ততক্ষণ পর্যন্ত যা লিখবো সবাই প্রত্যেকটা ঘরের কোন সাইডে বসবে, রাইট সাইডে বসে পড়বে। তাহলে এই টি আর অ্যালাইং রাইট, এটা আমরা কখন লিখবো স্যার, যখন আমরা দেখবো একটা রোয়ের, একটা টোটাল রোয়ের, এই পুরাটা রোয়ের প্রত্যেকটা জিনিস একই দিকে আছে, অর্থাৎ রাইট রাইট রাইট। ওকে, আবার সবাই যদি সেন্টার থাকতো তাহলে আমরা কি লিখতাম, আমরা লিখতাম টিআর অ্যালাইন সেন্টার। টিআরটা তাহলে কখন, টিআর এর ভিতর তাহলে কখন অ্যালাইন দিব, যখন ওই রো এর সবাই একদিকে আছে, এবং সেন্টার থাকলে সেন্টার লিখবো, রাইট থাকলে রাইট লিখবো। লেফট থাকলে সাধারণত লেখার দরকার পড়ে না। তুমি কোনো কিছু ইন্টারনেটের জন্য কাজ করলে, যখন তুমি কোনো কিছু লেখো, মানে এইচটিএমএল কোনো কিছু লেখো, ওইটা অটোমেটিক লেফটেই থাকে। অনেক টিচার ওটার জন্য লেফট দেয়, এই টিচারগুলো নিয়ে আমি আর পারি না, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করলাম, যে টি আর অ্যালাইন রাইট দিকে। এইবার তুমি শুধু কি করো, এই যে টি ডি লেখলা কি, রাজ, টিডি কে বন্ধ, টি ডি, আজকে অনেক কিছু পড়বো স্যার, এই যে এখানে ফাঁকা ঘরের নিয়ম আজকে শিখবো, ঠিক আছে। পরে টিডি, তারপরে আছে তোমার হাতের ওইদিকে কি গেছে 100, টিডিটা বন্ধ। তারপরে আছে আবার কি, টিডি কি আছে তোমার 4, টিডিটা বন্ধ। এরপরে কিছু আছে না, তাহলে আমার টিআরটা বন্ধ। অ্যালাইন বন্ধ করতে হবে না, কারণ এটা একটা অ্যাট্রিবিউট। ওকে, তাহলে আমার কি হলো, এই টিআর ও বলতেছে আমার এখানে প্রত্যেকটা ঘর রো বরাবর বসবে, এখান থেকে এই পর্যন্ত এই প্রত্যেকটা রো বরাবর রাজ 104 রো বরাবর বসছে, এবং আমি টিআর কে বলে দিছি অ্যালাইন রাইট, অর্থাৎ এই রো বরাবর যতগুলা ঘর করব প্রত্যেকে জিনিসটাকে তুমি রাইট দিকে বসাই দিবা। ওকে, তাহলে এরপরে আমার কি আছে, এরপরে যে এই লাইনটা নেওয়ার জন্য আমার পুনরায় আবার কি লাগবে স্যার, পুনরায় আবার লাগবে টিআর। কিন্তু এবার কিন্তু আমরা টিআর এর ভিতরে কি দিতে পারবো না, অ্যালাইন অ্যাট্রিবিউট দিতে পারবো না, কারণ একজন আছে মাঝখানে, একজন আছে হাতের এই দিকে, একজন আছে হাতের ওই দিকে। এরকম উল্টাপাল্টা যদি থাকে তাহলে তোমাকে কোডও করতে হবে উল্টাপাল্টা, ঠিক আছে। তাহলে কি হয় দেখো, যেমন তুমি কি করবা, আমার টিডি
তখন প্রত্যেক জনকে বলে দিতে হবে, প্রত্যেক জনকে, মানে যখন টোটালটা একবারে থাকবে একদিকে তখন তুমি টোটালের জন্য একবারে টিআরকে বলে দিবা, আর যখন দেখবা প্রতিটা ঘরে ঘরে আলাদা আলাদা ভেজাল, তুমি প্রতিটা ঘরে ঘরে আলাদা আলাদা ভেজাল করবা। ঠিক আছে, তাহলে এই ঘরের ভেজাল কি, নিপা আছে কই, মাঝখানে। ঠিক আছে, তাহলে নিপা যদি মাঝখানে থাকে তাহলে আমার এই ঘরটা কি টিডি, এইখানে লিখবো ALIGN সমান সমান সেন্টার, CENTER সেন্টার, দেন আমরা লিখবো কি নিপা, দেন তুমি কি বন্ধ করবা, টিডিটা বন্ধ করবা। একটু খেয়াল রাখো, হ্যাঁ আমার এই নাম্বারের কাছে চলে আসছে। তাহলে তুমি কি করলা, টিডি অ্যালাইন সেন্টার নিপা, টিডি বন্ধ করে দিলা। তাহলে এই টিডি এই ঘরটা তৈরি করবে, আর অ্যালাইন সেন্টার এই নিপাটারে নিয়ে ধরে কি করবে, এই তুমি মাঝখানে বসো। ঠিক আছে, মাঝখানে বসায় দিবে, পরে টিডিকে বন্ধ করে দিলা। এরপরে কি আছে, এরপরে আবার এই ঘরটা আছে যেখানে আমার 101টা আছে হাতের কোন দিকে, এইভাবে আমি দাঁড়াইলে হাতের বাম দিকে। তাহলে আমার টিডি, এখন কথা হলো অ্যালাইন কি দিব, অ্যালাইন দেওয়া দরকার নাই, কোনো কিছু যদি বাম দিকে থাকে ওটার জন্য দিতে হয় না, অটোমেটিক বাম দিকে বসে। যদি কেউ দাও যে অ্যালাইন লেফট, কোনো সমস্যা নাই স্যার, ওটা এমনিও লেফটে বসে, তুমি দিলেও লেফটেই বসবে। ঠিক আছে, তো তাও আমি তো তোমার জন্য দিয়ে দিলাম, বাট না দেওয়াটাই ভালো, কারণ এটা একলাই তো বসে, বাট দেখতে সুন্দর লাগবে দেখে দিতেছে যে অ্যালাইন ALIGN সমান সমান লেফট। ঠিক আছে, অ্যালাইন লেফট অ্যান্ড তোমার কি 101, দেন টিডি, তুমি এইভাবে লিখতে পারো। কিন্তু দেখতে সুন্দর লাগলো, আমি তোমাকে দেখাইলাম যে এভাবে লিখতে পারো, বাট আমি লিখবো না। ঠিক আছে, কেন, কারণ তুমি জানো যে আমি সলিড কাজ ছাড়া কিছু করি না, যেটা দরকার নেই ওটা দরকার নাই। ঠিক আছে, তুমি ওটা লিখলে তোমার কেউ কাটতে পারবে না, কারণ তুমি ওটা দিয়ে আরো কি বাম দিকে ওরে চাপায় রাখতেছো, এটা এমনিও বাম দিকে থাকে, ওইটা লিখলে বাম দিকেই থাকবে, তো সমস্যাটা কি। এর তাহলে তুমি কি, এই যে টিডি 101, দেন টিডি বন্ধ। ঠিক আছে, এরপরে কি, এরপরে হলো আমার 5, টিডি 5, 5 দেখলে হবে, 5 দেখলে হবে না, কেন, 5 কোথায় আছে, হাতের রাইট সাইডে। তাহলে আমরা এই টিডি কে আলাদা করে বলে দিব কি, টিডি ALIGN সমান সমান রাইট RIGHT, দেন কি আছে 5, দেন আমার টিডি। ওকে, এরপরে কি আর যাওয়া যায় এই সাইডে, আর যাওয়া যায় না, তাহলে কি বন্ধ স্যার, আমার টিআর বন্ধ, আমার টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। এই হলো তোমার টোটাল কোড। আমি একটু সরে গেলাম জাস্ট 2 সেকেন্ডের জন্য, তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তুমি এখান থেকে কোডটা করে নিতে পারো। তাহলে প্রথমে দেখো কি করছি, আমরা টেবিলের কাজটা করছি, টেবিল শুরু করছি। প্রথম বেলায় দেখছি এগুলো হলো TH, ওদেরকে নিয়ে কোনো প্রবলেম নাই, তাই সবাইকে TH দিয়ে সুন্দর করে লিখে দিছি। দেন আমরা কি করছি, এই যে টিআরটা বন্ধ করে দিয়েছিলাম ওইটার, দেন আবার টিআর নিছি, নিয়ে দেখছি সবাই রাইট সাইডে আছে, তাই আমরা টিআরকে বলে দিছি তুমি রাইট সাইডে নাও। না হলে কিন্তু তুমি যদি এটা যদি না করতা, টিআরকে যদি অ্যালাইন রাইট না বলতা, তাহলে তুমি আবার অন্য কাজ করতে পারতা, সেটা হলো টিডি অ্যালাইন রাইট রাজ, টিডি অ্যালাইন রাইট 100, টিডি অ্যালাইন রাইট 4, কতবার লিখতে হইতো দেখছো। তাহলে ওই টোটালটা আমরা একবার লিখে দিছি, হয়ে গেছে, দেন বন্ধ করলাম, দেন আবার নিয়ে প্রত্যেকটার জন্য কাজ করে দিলাম স্যার। ওকে, তাহলে চলো আমরা এর পরের কোডটা করি। এর পরের কোডে আবার ছোটখাটো কিছু নিয়ম আছে, আমি তোমাদের মানে চেষ্টা করতেছি টোটাল জিনিসগুলো কভার করে দিতে, আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, আমার সাথে কন্টিনিউ করতে হবে অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করতে হবে আমাকে, তাহলে তুমিও বেশি বেশি কাজগুলো পাবে। ঠিক আছে, তাহলে দেখো এরপরের কাজটা কি, এরপরের কাজটা হলো 2 নম্বরে বলছি ছোট্ট একটা কোড, বাট একটা জায়গায় ভাঙা নিচে আছে, একটা ঘর খালি আছে। কিভাবে করে, এটারে ধরো, এটারে মনে করো তুমি TH ধরো, একটু মোটা করে লেখা থাকে এই ধরনের জিনিসগুলো প্রশ্নতে। ঠিক আছে, যদি এটা TH না ধরো তাহলে এটার কি করতে হবে, এটারে লিখতে হবে টিডি, দেন ওটা মাঝখানে বসায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধরো আচ্ছা ঠিক আছে, ধরো এটা TH ধরলাম না, তাহলে কি করতে হবে, মনে করো এখানে ইনফো লেখা নেই, এখানে লেখা আছে, আচ্ছা ইনফো লেখা আছে বাট এটা TH না, মোটা না, ঠিক আছে, এটা জাস্ট নর্মাল একটা ইনফো। তাহলে ওটার জন্য কি করি, তাহলে ভালো করে বুঝো, এটা যদি
টিএইচ যদি দিতা তাহলে এমনি এটা মাঝখানে বসে পড়তো, ওর জন্য স্পেশাল কোনো কোড করতে হইতো না। তাহলে তোমাকে লিখতে হতো টিএইচ, এটা কি কল স্পেন টু দিয়ে তুমি চলে যেতা, ও মাঝখানে বসে পড়তো। ওকে, কিন্তু এখন তোমার নর্মাল আছে, তাহলে তোমার কি করতে হবে, একটু বেশি কোড করতে হবে। তাই আমি একটু দেখাই দিতেছি যে 2 এর জন্য কি করতে হবে। যদি ওইটা যদি টিএইচ হিসাবে না থাকে তাহলে আমার কি করতে হবে, দেখো যে HTML আমার পরে কি বডি, দেন আমার কি আছে টেবিল বর্ডার, দেন 1, ঠিক আছে। তারপরে হলো আমার কি, তারপরে হলো আমার এই যে এই ঘরটার জন্য আমরা কি করব, এই ঘরটার জন্য আমরা নিতেছি কি, ফার্স্টে নিব হলো টিআর নিলাম। এবার আমি দেখতেছি যে এই ঘরটা একটা ঘর পুরো রোতে একটা ঘর, এবং এই ঘরটা কি, এই ঘরটা হলো আমি ধরলাম টিডি। আমি কিন্তু জোর করে টিডি ধরছি, যাতে টিডি হইলে কল স্পেন হইলে অ্যালাইন হইলে কিভাবে বসে ওটা দেখানোর জন্য। আর যদি এটা টিএইচ থাকে তাহলে তো সমস্যা নাই, তাহলে কি করবে তুমি টিএইচ কল স্পেন টু, দেন যা আছে লেখা চলে যাবা। তো এটা আমি টিডি ধরছি, জাস্ট কি হয় ওটা তোমাকে বোঝানোর জন্য। তাহলে টিডি ধরলে ওকে কখন ধরবা, যখন এটা পাতলা মানে চিকন থাকবে, এবং তোমার এটা সাধারণত পাতলা থাকলে বা চিকন থাকলে ওইটার আমরা টিডি ধরে নিই। তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবে, একটু বোর্ডের কোশ্চেনের দিকে তাকাও স্যার, তুমি একটু কোডগুলো দেখলে বোর্ডের কোশ্চেনটা দেখলে বুঝতে পারবা যে কোনটা ইয়া। আমি সামনে বোর্ডের কোশ্চেন সলভ করবো যখন, ওইখানে আমি কোশ্চেন দেখায় যখন পড়াবো তখন তুমি বুঝতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখন আমার কি আছে, ধরো আমি এটাকে টিডি ধরলাম। টিডি ধরলে তাহলে এটা হচ্ছে কি টিডি কল স্পেন টু, কল SPAN কল স্পেন টু, ঠিক আছে। কল স্পেন টু দিয়ে এবার কাজ কি স্যার, এবার হলো অ্যালাইন, ALIGN অ্যালাইন। আপনার কি হবে, এগুলো কিন্তু কমা স্যার, এগুলো হলো কমা। ওকে, আমার দেখা যায় টানা লেখায় এরকম হয়ে যায়, বারবার বলে দিচ্ছি। অ্যালাইন এটা কি হবে স্যার, এটা কোথায়, সেন্টারে, অ্যালাইন সেন্টার। দেন এখানে কি ইনফো, দেন হলো তোমার কি বন্ধ স্যার, টিডিটা বন্ধ, ঠিক আছে। এইভাবে কাজ হবে যদি এটাকে তুমি নর্মাল হিসাবে নাও, তাহলে তোমাকে কল স্পেন টুও বলতে হবে, অ্যালাইন সেন্টারও বলতে হবে, টিডির ভিতরেই একই সাথে। তুমি ইচ্ছা করলে বলতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি একটা ট্যাগের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট দিতে পারো, অ্যাট্রিবিউট ঠিক রাখবা, সমান সমান দিবা, আপার কোটেশন ঠিক মতো দিবা, আবার একটা অ্যাট্রিবিউটের নাম লিখবা, সমান সমান দিবা, আপার কোটেশন ঠিক মতো রাখবা, তাহলেই হবে। এবার তুমি যা যা অ্যাট্রিবিউট লেখো, এবং অ্যাট্রিবিউট কি কি লাগে ওইটা তো আমি তোমাকে আমার ফেসবুক পেজে কি করে রাখছি, শীট দিয়ে রাখছি, কোনটার কি অ্যাট্রিবিউট এবং কোনটার কি ট্যাগ, ওই শীটটা দেখবা, পেজে একটা লাইক দিয়ে আসবা, অবশ্যই ফলো দিয়ে আসবা, ঠিক আছে। তবে আমি এটা নিয়ে মজা পাইতেছি না, এটা সাধারণত যেহেতু এই ইনফো টাইপের জিনিসগুলো কি হিসাবে আসে স্যার, সাধারণত টেবিল হেড হিসাবে, তাই আমি ওইভাবেই করতেছি। এটা তোমাকে আমি জাস্ট দেখাইলাম, তোমাকে তো আর আমি হাতে কলমে সামনে পাইতেছি না, যতটুকু পসিবল আমার দ্বারা সবটুকু দেওয়ার চেষ্টা করি। তাহলে মনে করো এটা এরকম গাঢ় করে লেখা দিচ্ছে, যতটুকু পসিবল হয়েছে লেখা। তাহলে আমি এখন কি করতেছি, তাহলে ওইটা কি টিএইচ দিলে অটোমেটিক ওইটা মোটা হয়ে মাঝখানে বসে পড়বে। আর কি লাগবে, অ্যালাইন, ALIGN অ্যালাইন দিব, টিএইচ তো অটোমেটিক মাঝখানে বসা দেবে। তাহলে অ্যালাইন এর কি দরকার রে ভাই, তাহলে আমি কি লাগবো, টিএইচ কল স্পেন, কল SPAN কল স্পেন কত, এটা 2, এটা কল স্পেন 2 না, কল স্পেন 2 এর ভিতরে এবার কি আছে স্যার, ইনফো আছে, ইনফো, দেন আমার কি আছে, টিএইচটা বন্ধ। এরপরে আমার কি বন্ধ, টিআরটাও বন্ধ। কেন স্যার টিআরটা বন্ধ হয়েছে, কেন টিআরটা বন্ধ হওয়ার কারণ হলো এই সেটটা যাওয়া যাচ্ছে না। তাহলে টিআর বন্ধ হওয়ার পর নিচে আমি আসলাম, নিচে আসার পরে আমি আবার কি নিলাম, টিআর নিলাম। এবার এই ঘরের কাজ, এই ঘরটা দেখতেছি মোটা, কোন দিক মোটা তুমি ভালো করে জানো, এটা হলো TD রো স্প্যান। অ্যান্ড ফাইনালি তুমি একটা কোডের ভিতরে কল স্পেন রো স্পেন দুইটাই পাইলা। দেখছো এখানে কত কিছু শিখতেছো তুমি। তাহলে টিডি রো স্প্যান, ঠিক আছে। তাহলে টিডি রো স্প্যান দিয়ে তুমি কি কাজ করবা, টিডি রো স্প্যান দিয়ে তোমার কাজ হলো, এইখানে দেখো আমার লেখা আছে স্টুডেন্ট আইডি। তাহলে টিডি রো স্পেন এটা কত লেখো আগে, টিডি রো স্পেন লেখা আছে 2, তুমি দিলা, দেওয়ার পরে তোমার কাজ কি, স্টুডেন্ট STD, আইডিটা দেওয়া আছে নিচে, তাহলে একটা কি দিতে হবে স্যার, ব্রেক দিতে হবে, ঠিক আছে। একটা কি দিতে হবে, ব্রেক দিতে হবে। এবার ব্রেক দিয়ে কি করবো স্যার, ব্রেক দিয়ে লিখবো আমি আইডি, তাহলে এটা অটোমেটিক কোথায় দেখাবে, নিচে দেখাবে। এরপর আমার কি বন্ধ, আমার
টিডিটা বন্ধ। ওকে, তাহলে ভালো করে বুঝো, আমি টিডি এটা রো স্প্যান কেন দিছি, আমি এখান থেকে নিচে এসে দেখতেছি ও মোটা, কোন দিক বরাবর মোটা, রো স্প্যান 2 বরাবর মোটা। এরপরে কি আমার স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট আর ব্রেক দিলাম, নিচে আইডি, তাই এই যে আইডি লিখলাম এবং টিডি বন্ধ। তাহলে এটার কাজ শেষ। এটার কাজ শেষ হলে এটার পরবর্তী ঘরকে, এই যে এটা না স্যার, এটার পরবর্তী ঘরটাই হলো এটা, যেখানে কি আছে 101 আছে হাতের ওই দিকে। তাহলে এটার পরবর্তী ঘরের জন্য আমরা কি করব, এই যে টিডি, ওইটা কি অ্যালাইন, ALIGN অ্যালাইন, এটা কোন দিকে আছে, রাইট সাইডে, RIGHT রাইট। দেন কি আছে 101, দেন আমার কি টিডি বন্ধ। এই সাইডে আর যাওয়া যাচ্ছে, এই সাইডে আর যাওয়া যাচ্ছে না, তার মানে আমার কি থাকবে এবার, TRটাও বন্ধ। তাহলে ভালো করে বুঝো, একটা তারে যখন তুমি কাপড় শুকাইতে দাও না, একটা তোমার লুঙ্গি শুকাইতে দিয়েছো, লুঙ্গি অনেক বড়, সাইডে দিয়েছো সেন্টু গেঞ্জি, ও তো ছোট, কিন্তু আছে কোথায়, একই তো তারে। কি দিয়ে যে তোমার উদাহরণ দিয়ে বুঝাইতেছি, কি করবো, তোমার বুঝাইতে তো হবে। একইভাবে এটা মনে করো লুঙ্গি, ও বড় হইলে কি হবে, তারে আছে সাইডে সেন্টু গেঞ্জি, ও ছোট, কিন্তু ওরা দুইজন কই আছে, একই লাইনে আছে, এই বেটা হলো বাইরের। তাহলে এই দুজন যেহেতু একই লাইনে, এই জন্য এই দুজন পড়ছে কোথায় স্যার, এই দুজন পড়ছে একই টিয়ারের ভিতরে, যে এটা এই যে পড়লো আর এটা পড়লো, এন্ড আমার টিয়ারটা ফাইনালি শেষ হলো। দেন আরেকটা তারের ভিতরে আবার এই বেটা পড়ছে, ঠিক আছে, কিন্তু এই বেটা আবার কি খালি ঘর। তো এইটা এখন ভালো করে বুঝো, যখন আমার টিয়ার শেষ হয়ে যায় তখনই আমার নিচে নামতে গেলে নতুন টিয়ার লাগে। এটা রো স্পেনের ক্লাসে শিখছো। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে আমার নতুন একটা টিয়ার লাগবে, এটার কাজ শেষ, এটার কাজও শেষ, কারণ ও তো বড় জায়গা দখল করে ফেলছে এইখানেই রো স্পেন 2 দিয়ে। তাহলে ওর কাজ শেষ, আবার ওর কাজও শেষ। তাহলে এখান থেকে টিয়ার শেষ হয়ে এখানে আসবো, আর নতুন করে টিয়ার শেষ করে নতুন লাইনে আসতে গেলে আমার কি লাগে, আরেকটা টিয়ার লাগে। তাহলে আমি আবার কি নিলাম, আরেকটা টিআর নিলাম। এইবার ও একটা টিডি, ঠিক আছে, টিডি লিখলাম। এবার ও হলো ফাঁকা, তুমি এখানে কি করবা, ফাঁকা দিয়ে কিছু লিখবা না, ফাঁকা দিয়ে টিডি লিখে চলে যাবা, শেষ। এরপরে তোমার কাজ কি, এরপরে তোমার কাজ হলো, এটার পরে তোমার কাজ কি, এটার পরে তোমার কাজ হলো, এখানে আর কি নাই, এদিকে আর যাওয়া যাবে, এদিকে আর যাওয়া যাবে না। তারপরে এটার পরে কি, তাহলে এটার পরে আমার কি বন্ধ, টিআর বন্ধ, কারণ আর এদিকে যাওয়া যাচ্ছে না। তাহলে এরপরে কি বন্ধ, টেবিল বন্ধ, TABLE। এরপরে কি বন্ধ, বডি বন্ধ। এরপরে কি বন্ধ, HTML বন্ধ। এখানে একটা ছোট্ট কথা আছে, তোমাদের অনেক পাকনা টিচার আছে, তারা এই নিয়মটা পছন্দ করে না। আরে ভাই আমার ঘর খালি, আমি খালি দিয়ে চলে গেছি, পরে কোনো কিছু যদি আমি এখানে লিখি তাহলে এখানে কোনো কিছু বসবে, এটা হলো নর্মাল নিয়ম। কিন্তু তোমাদের কিছু পাকনা টিচার আর টেস্ট পেপারে যায় এই খালি ঘরের জন্য তারা নিয়ম বের করছে কি, একটা আছে হলো টিডি, এখানে মারে হলো ব্রেক, দেন টিডি, যার কোনো যুক্তি আমি পাইনি এখনো, যে কেন তারা এই আধ্যাত্মিক কোড করে, টিডি দেয় পরে ব্রেক দেয়, টিডি বন্ধ করে দেয়। ভালো করে মনে রাখো, এই ফাঁকা ঘর যদি দুজনের সময় বড় হতো কলেজ পেন, তাহলে টিডি কলেজ পেন 2 দিতে হইতো, ফাঁকা দিয়ে চলে যেত, বা যেমন দিতা রোজ পেন বরাবর বড় হলে তোমাকে রোজ পেনও দিতে হইতো, ঠিক আছে। ঘরের আকৃতি যতটুকু এটার কাজ করতে হবে, মাঝখানে কিছু আছে নাকি নাই ওটা দেখতে হবে। মাঝখানে কিছু থাকলে তুমি মাঝখানে কিছু দিবা, মাঝখানে কিছু না থাকলে মাঝখানে তুমি কিছু দিবা না, এটা হলো নর্মাল কোড। কিন্তু তোমাদের কিছু টিচার কি করে, বিআর ইউজ করে, তাই আমি দেখাই দিলাম। যদি তোমার ক্লাসে বিআর করে তুমি বিআর ইউজ করবা, বোর্ডে এভরিথিং অ্যালাউ, যেটা হবে ভালো ওইটাই অ্যালাউ। তো তুমি বিআর ইউজ করতে চাইলে বিআর ইউজ করবা। আরো এর থেকেও বড় পাকনা ভাই আছে আরো, তারা আবার এই খালি ঘরের জন্য কি করে, টিডি দেয়, দেন লেখে এন্ড BSP, এটা বন্ধ করতে হবে অবশ্যই, দেন টিডি বন্ধ, ঠিক আছে। এরা হলো প্রো লেভেলের টিচার, আরো তারা এইটা দেয়। এইটা দেওয়ার কারণ কি আমি জানি না, এটার মানে কি জানো, এটার মানে হলো নন ব্রেক স্পেস। যদি কখনো তুমি পাও যে একটা ঘরের ভিতরে এখানে এ আছে এখানে বি আছে, তাহলে তুমি এইটার কোডে হয় হলো তোমার এই যে টিডি লিখতে হয়, ঠিক আছে, একসাথে অনেক কিছু বুঝে দিচ্ছে, মাথায় রেখো, টিডি লিখতে হয়, এ লিখতে হয়, এন্ড BSP, এটা পরে বি, দেন টিডি বন্ধ করতে হয়। এটার জন্য কোড হলো এইটা, অর্থাৎ এ, এই যে টিডির পরে এ, NBSP, এর মানে হলো নন ব্রেক স্পেস, অর্থাৎ ব্রেক করে ভেঙে দিও না, এখানে একটা কি দাও, স্পেস দাও, পরে বি বসাও, তাহলে এ
পরে স্পেস দিয়ে বি বসাও। যদি এত বড় স্পেস পড়ে না, ছোট একটা স্পেস পড়ে, বাট জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এটা দিয়ে তুমি কি করো, বি লেখো। কিন্তু তোমাদের কিছু প্রো লেভেলের টিচার তারা ফাঁকা ঘরের জন্য এটা বসায়। আমি জানি না ভাই, আমার আর এত ভাল লাগে না। এখন তোমাদের যতটুকু বলার, তোমাদের বই ঘাটছি, বই ঘাটা এগুলো দেখছি, অ্যান্ড অনেক টিচারও কলেজে, অনেক কলেজের স্টুডেন্ট পড়ায়, তো দেখে অনেক টিচার এগুলো করে, কিন্তু অরিজিনাল নিয়ম হলো আমার কাছে সব থেকে ভালো লাগে এইটা। এখন তোমার কলেজে যেটা করে ভাই তুমি ওটা করো, আর যদি তোমার কলেজে কিছুই না করে তাহলে তুমি এখান থেকে যেটা ভালো লাগে ওটা করে দিও, ঠিক আছে? তাহলে এই হলো তোমার দ্বিতীয় কোড। তুলছো? তাহলে কাজ কি কাজ হলো, তাহলে এটা আরেকবার বলে দিব। এই যে গেল আমার টেবিল বর্ডার পর্যন্ত, টিআর নিলাম, প্রথমে কলেজ পেন 2, এই যে এটার কাজ গেছে গেল, আবার টিআর, দেন আবার টিআরটা বন্ধ করছি, দেন আমার এখানে আইসা দেখছি ওইটা রো স্পেন 2 নিলাম, এখানে 2 লাইনে কাজ ছিল, তো এটা ব্রেক, এটা দিলাম, বন্ধ করলাম, এই লাইনের সাথে এই লাইন অ্যাটাচড, তাই এর পরবর্তী লাইন আমার এটা আসছে, দেন আমার টিআর বন্ধ হয়েছে, নতুন টিআর শুরু করছি, ফাঁকা ঘরের কাজ করলাম, টিআর বন্ধ করে দিলাম, টিআর বন্ধ করে দিছি, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ স্যার। এরপরে থার্ডে কি কাজ হয়েছে ভালো করে দেখো। থার্ডে এটা একটা অদ্ভুত ভিএলএং এর কোড, যদিও এটার অনেকে ডিভ্যালাইন দিয়ে করে। তোমাদের টিচারগুলোর নিয়ে আমি পারি না, আমি নিজেও বুঝি না তারা এত প্যারা দেয় কেন। তাহলে অনেকে এটারে কি দিয়ে করে, ডিভ দিয়ে করে, DIV। তবে আমার কাছে এটা একদমই ভালো লাগে না। ভিএলএং লজিক্যাল, ভিএলএং এর আউটপুট লজিক্যাল, অর্থাৎ ঠিক মতো আসে, ঠিক আছে? আমরা তো কোড করে করে দেখি, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস না চেষ্টা করব। তো এই যে ঝামেলাটা, তাহলে এইটার জন্য আমরা সাধারণত ইউজ করি হলো, যদি আমাদের একটা টেবিল দেয় এরকম, অ্যান্ড এই কোশ্চেনটা তুমি কোথায় পাবা, এই কোশ্চেনটা তুমি পাবা হলো রাজশাহী বোর্ডে 2019-এর দিকে পাবা, ঢাকা বোর্ডেও মেবি আসছে, ঠিক আছে? ঢাকা বোর্ডেও এরকম কোশ্চেন আসছিল, বাট ওরা এই সলভটা করে না, ওরা নর্মাল সলভ করে দিছে কিছু কিছু টেস্ট পেপারে, কিন্তু নর্মালি ওইটা এই টাইপেরই কোশ্চেন আসছিল যতটুকু খেয়াল পড়ে ঢাকা বোর্ড 19-এ, এবং রাজশাহী বোর্ড 19-এ এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে? তাহলে ওইটা সলভ করবে তুমি কিভাবে? এটা সলভ করার জন্য যদি এমন কোনো টেবিল দেয় তোমারে, একটাই মাত্র টিআর, সমস্যা নাই, কিন্তু ঘরগুলো হলো অদ্ভুত টাইপের লম্বা, এবং এক একজন বসছে এক এক দিকে, তাহলে ওইটার বেলায় তোমার কি করতে হবে, ওইটার বেলায় তোমার একটু খেয়াল করে কোড করতে হবে, কারণ এখানে অ্যালাইং এর কাজও আছে, ভিএলাইং এরও কাজ আছে। ভি মানে হলো ভার্টিক্যাল অ্যালাইং, ভার্টিক্যাল অ্যালাইং মানে কি, লম্বা লম্বিতে কোথায় বসে, আর শুধু অ্যালাইং মানে কি, পাশাপাশিতে কোথায় বসে। বুঝাইতে পারছি? এবার চলো এই কোডটা আমরা করি। তাহলে 3-এর জন্য কোড কি, 3-এর জন্য সবার প্রথমে এখানে আছে কি, 3-এর জন্য আছে হলো আমার HTML, দেন হলো আমার কি বডি, দেন আমার কি টেবিল বর্ডার 1, খাতা নিয়ে বসো। বুঝছো স্যার? খালি দেখলেই হবে না, নিজের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, ঠিক আছে? অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে, তুমি চেষ্টা সর্বোচ্চ করবা, দেন তোমার জন্য যেটা বেস্ট আল্লাহ তাআলা ওইটা তোমাকে দান করবে, কিন্তু তোমাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে তো আমার আছে কি, আমার এটা আছে। এবার আমার এটার জন্য কাজ কি স্যার, টিআর নিলাম। এবার একটা ঝামেলায় পড়ে গেলাম, সেটা হলো আমি এই ঘরটা যে নিব, একটু খেয়াল করে দেখো তো, এইগুলোতে অনেক লম্বা। তুমি যদি নর্মাল ভাবে কোড দিয়ে চলে যাও তাহলে ভালো, কিন্তু কোনো টেবিলে এইভাবে এত লম্বা আসে না, চওড়া আসে না। এটার জন্য ভালো হয় কি জানো, তুমি যদি এই টেবিলের পাশে বলে দিতা যে ভাই তুমি চওড়া আসো, অর্থাৎ চওড়া মানে কি, এটা কোন দিক, এটা হলো হাইটের দিক, যে তোমার হাইটটা কি, HEIGHT, হাইটটা তোমার মনে করো 400 পিক্সেল থাকবে। এটা যদি তুমি আগে বলে দাও, দেন তুমি টিআর দিয়ে একটা লাইন যদি কোড করো, একটা লাইনের, অর্থাৎ এটার কোড করো, এই এক লাইনের কোডটাই হওয়ার কথা কি, এই যে এরকম না, এইটা, কিন্তু তুমি তো ওরা হাইটে বাড়াই দিছো কত, 400 পিক্সেল। সো আউটপুটে এটা কি হবে, এরকম 400 পিক্সেল মোটা হয়ে যাবে, তখন তুমি এই কাজগুলো বসাইতে পারবা, ঠিক আছে? তো এখানে তুমি হাইটটা দিয়ে দিতে পারো। অনেকে আবার এখানে হোয়াইট বসায় দেয়, যদিও আমি এই লজিকটা বুঝি না কেন এখানে হোয়াইট বসায়। হোয়াইট বলতে আমরা তো এই সাইডটাকে বুঝি, ঠিক আছে? তা আমি হাইটই দিলাম। তোমাদের যদি কোনো ডাউট লাগে তোমাদের
কলেজের টিচারের সাথে হালকা একটু টাচ দিয়ে নিতে পারো, যদিও দরকার পড়ে না। আর যদি বেশি লাগে তাহলে তুমি এটা না দিয়ে চলে যেতে পারো, এটা অনেকে দেয়ও না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে নর্মাল মনে করো এটা করার জন্য কি করলাম, তো এটার জন্য আমাদের হাইট দেওয়াটা বেটার, তাহলে আমরা আরো ক্লিন থাকলাম যে এটা এইভাবে বসবে। তাহলে এবার আমাদের আসতেছে কি যে এ দিব, বি দিব, আর কি দিব, সি দিব, ঠিক আছে। তাহলে এ বি আর সি দেওয়ার জন্য, আচ্ছা এখানে হাইটটা দিয়ে দিই, একটু ডাউট লাগতেছে, তোমরা পরে আবার হারাই যাবা। তাহলে হাইট দিলাম HEIGHT, হাইট দিয়ে আমার কাজ কি দিলাম, মনে করো 400 পিক্সেল দিয়ে দিলাম, অনেক বেশি যদিও, এখানে PX লেখা লিখতে পারো, সব কিছুর অনেক নিয়ম আছে, সহজটা ফলো করে বেটার। তাহলে এবার আমার প্রথমটার কাজ হলো কি, টিডি দিয়ে আমার এটা বসতে কোথায়, এই লম্বা ঘরের লম্বালম্বি মানে হলো ভিয়া লাইন, তাহলে লম্বালম্বিতে এটা কোথায় বসছে, উপরে। ভিয়া লাইনে কে বসে মাথায় রেখো, VALIGN, ভিয়া লাইনে বসে হলো টপ, মিডল, MIDDLE, আর হলো বটম, BOTTOM, ঠিক আছে। এটা হলো ভি অ্যালাইন। আর শুধু অ্যালাইনে ALIGN, শুধু অ্যালাইনে বসে হলো তোমার লেফট, যদি লাগে না, লেফটটা যদিও লাগে না, FT, লেফটটা লাগে না, ক্রস দিয়ে দিলাম, তুমি চাইলে দিতে পারো। তারপরে বসে হলো সেন্টার, আর বসে কি রাইট। তাহলে ভালো করে বুঝো, যদি ঘর এরকম থাকে তাহলে হলো এই তিনটা, আর যদি ঘর এরকম থাকে তাহলে এই তিনটা। দুইটা মিলায় কি বসতে পারে, হ্যাঁ বসতে পারে। দেখো এটা উপরে বসছে এবং লেফটে আছে, এটার জন্য কিছু লাগবে না, তুমি এখানে দিতে পারো TD, এটা কি ভিয়া লাইন, লম্বালম্বি বরাবর কোথায় আছে, উপরে, তাহলে VALIGN, ভিয়া লাইন সমান সমান কি দিবা স্যার, টপ, টপ দিয়ে কি আছে A, TDটা বন্ধ, ওকে। তাহলে এটার কাজ শেষ, তোমার ঘরটা লম্বালম্বি, ওই এটার হাইটের জন্য ঘরটা কি লম্বা হয়ে যাবে, এবং এটা ভি অ্যালাইন, লম্বালম্বি মানে হলো ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনে এটা কোথায় থাকবে, টপ মানে উপরের দিকে থাকবে, ওকে। এরপরের ঘরে দেখো, এটা এই জিনিসটা নিচে আছে এবং মাঝখানে আছে, নিচেও আছে লম্বালম্বিতে, নিচে আছে এবং মাঝখানে আছে, তার মানে আমার লম্বালম্বির নিচে মানে বটম, আর শুধু মাঝখানে মানে কি, শুধু মাঝখানে মানে হলো তোমার সেন্টার, তার মানে এখানে দুইজনকেই লাগবে, সেটা কি TD, VALIGN, দুই একটা বানান যদি বাই মিস্টেক ভুল হয়ে যায় আল্লাহর রাস্তা মাফ করে দিও, কারণ আমিও টিচার, আমিও মানুষ, আমার দ্বারা যে এই যে এত একটা না কাজ করি, দু একটা ভুল হইতেই পারে, ঠিক আছে, ওইটা মাফ করে দিও, আর আমাকে জানাও, আমি তোমাকে কারেকশন দিয়ে দিব কমেন্ট বক্সে, ঠিক আছে। তো এখানে আসলো কি TD ভি অ্যালাইন, তাহলে এটা কি ভি অ্যালাইন, লম্বালম্বিতে কোথায় বসছে, নিচে, তাহলে আমরা এখানে কি লিখবো, বটম, BOTTOM, বটম। আর শুধু অ্যালাইনে এটা কোথায়, শুধু অ্যালাইনে হলো মাঝখানে, শুধু অ্যালাইন ALIGN, অ্যালাইন সমান সমান সেন্টার, CENTER। এখন কথা হলো, এত নিখুঁতভাবে কি তোমরা কোড করতে পারবা? যদি কোনো ভুল হয়ে যায়, লাক বাই চান্স, যে তুমি শুধু বটম দিয়ে চলে গেছো, বোর্ড থেকে একটু হলেও তোমাকে কনসিডার করবে, মোটামুটি মার্ক দিয়ে দিবে, ঠিক আছে, কারণ তোমরা এত নিখুঁতভাবে, তোমরা স্টুডেন্ট মানুষ, এত নিখুঁতভাবে কোড নাই করতে পারো, এটাই স্বাভাবিক। দেন আমার কি আছে, এখানে বি আছে, দেন আমার শুধু কি বন্ধ হবে, টিডিটা বন্ধ হবে, কারণ কি, কারণ আমাদের অ্যাট্রিবিউট কখনো বন্ধ হয় না। তাহলে টিডি ঘরটা বানাইতেছে, এই যে টিডি ঘরটা বানাচ্ছে, ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন কোথায়, বটম, আমার যে জিনিসটা আমি দিব সেটা কোথায়, নিচে বসবে, আর অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার মানে কি, ওইটা কোথায় যাবে, মাঝখানেও বসবে। এগুলো কিন্তু এই যে এগুলো কিন্তু আমার কি আলাদা আলাদা অ্যাট্রিবিউট, এটা কিন্তু আলাদা জিনিস, এটা সমান সমান উপরের দুটো কমা, ঠিক আছে। অ্যাট্রিবিউট যারা ক্লাসটা করছে তারা ভালো করে বোঝার কথা। এরপর আমার আসতেছে কি, আবার টিডি, সরি বন্ধ করে ফেলছি, টিডি এর পরে আমার কি আসতেছে, লম্বালম্বি কোথায় বসছে, এটা মাঝখানে, লম্বালম্বিতে মাঝখানে যদি বসে তাহলে এটাকে আমরা বলবো লম্বালম্বি, মানে তো বুঝতেছো রে ভাই, যদি আমার এই যে এইরকম মাঝখানে বসতো, এইরকম মাঝখানে, এই যে এই মাঝখানে, এটারে আমরা বলি কোন সেন্টার, এটা সেন্টার। আর এটা আছে কি লম্বায়, এই যে এই
লম্বার ভিতরে এটা মাঝখানে আছে, তাহলে লম্বারটা কার? ভি অ্যালাইন এর। তাহলে টিডি ভি এ এল আই জি এন, ভি অ্যালাইন কোথায় আছে? ও ভি অ্যালাইন এর মিডলে আছে, এম আই ডি ডি এল ই, ঠিক আছে, মিডল মেবি বানান ঠিক আছে। আর এটা হলো কোথায় আছে? হাতের রাইট সাইডে। আর হাতের রাইট সাইডটা কি নেয়? হাতের রাইট সাইডটা হলো অ্যালাইন নেয়। তাহলে এখানে আবার কি? এ এল আই জি এন, অ্যালাইন সমান সমান কি? আর আই জি এইচ টি, রাইট। এবার কি এখানে সি আছে, এই যে সি, দেন তোমার টিডিটা বন্ধ, ঠিক আছে। দেন তোমার কাজ কি? কাজ শেষ, অর্থাৎ টিআর বন্ধ, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। তো আজকে অনেক কিছু শিখাই ফেলছি, আর একবার শুধু বলবো 2 সেকেন্ড, তারপরে ভাই আমি বিদায়, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তাহলে HTML বডি টেবিল বর্ডার 1 কোনো সমস্যা নাই। টিআরে গেলাম, টিআরে যাওয়ার পরে বলতেছে কি ভি অ্যালাইন টপ, কেন? এটা লম্বালম্বিতে উপরে আছে, তাই আমরা দিছি টপ। আবার যদি এটা মাঝখানে থাকতো তাহলে ভি অ্যালাইন এ টপ হইতো, শুধু অ্যালাইন এ সেন্টার হইতো, রাইটে থাকলে শুধু অ্যালাইন এ রাইট হইতো। একবারে সব বলে দিলাম। তাহলে এরপরেরটা দেখা গেছে নিচে আছে, মাঝখানে আছে, ভি অ্যালাইন এ নিচে আছে, বটমে আছে, অ্যালাইন এ সেন্টারে আছে, উপরে লিখে দিছি, নোট করে নিও। আর এটা ভি অ্যালাইন এ মিডলে আছে, আর অ্যালাইন এ কোথায় আছে? রাইটে আছে, ঠিক আছে। আর দেন আমার লাইন শেষ, টিআর বন্ধ, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। সামনে আমাদের আমরা এই কি বলে HTML এর টেবিল নিয়ে অনেক জটিল কাজ করব, অনেক জটিল, ছবি টবি সব মিলায়। আর এখন থেকে তুমি টেবিল যদি পাও, খেয়াল করবা যে এই কন্টেন্টগুলো কোন দিকে আছে, ওইটা অ্যালাইনটা দেওয়ার চেষ্টা করবা। ওকে, তাহলে আজকে এইটুকুই, ঠিক আছে। অনেক কিছু শিখাইলাম, আমার জন্য দোয়া করবা অবশ্যই, যাতে আমি সামনে অনেক ভালো কিছু তোমাদের জন্য করতে পারি, এবং তোমরাও ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।